রাজ্য সরকার যখন এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সেই মুহূর্তে এই ভাতা দেওয়ার প্রক্রিয়া নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল। স্বাভাবিকভাবেই যারা এই ভাতা থেকে বঞ্চিত হয়েছেন বা এই চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করেও চাকরি পাননি, তাদের মনোভাবও কিন্তু সেই সময় প্রতিফলিত হয় এবং তারা স্বাভাবিকভাবে বিচার ব্যবস্থার কাছে যান। এখানে একদিকে সহানুভূতি মানবিকতার প্রশ্ন আছে, আরেকদিকে এই রাজ্যের সরকার দুর্নীতিকে যেভাবে উৎসাহিত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের রায় রাজ্যের সরকারের গালে আরেকটি চপটাঘাত বলেই আমি মনে করি। চিহ্নিত অযোগ্যদের থেকে যেখানে বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত, সেখানে ভাতা দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। এই ভাতা কিসের ভিত্তিতে দেওয়া হবে, কি কারণে ঘরে বসে এরা সাধারণ মানুষের জনগণের করের টাকায় এই ভাতা পাবেন? আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট 26শে সেপ্টেম্বর পর্যন্ত, যা বলবৎ থাকবে। 4 এপ্রিল একেবারে সর্বোচ্চ আদালতের নির্দেশে এসএসসি 2016 গোটা প্যানেল বাতিল হয়েছিল এবং তারপর সেই মাসেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মী চাকরি হারার শিক্ষাকর্মীদের জন্য, গ্রুপ সি কর্মীদের জন্য মাসে 25,000 টাকা, গ্রুপ ডি কর্মচারীদের জন্য মাসে 20,000 টাকা ভাতার ঘোষণা করেছিলেন। রাজ্য সরকারের এই নির্দেশিকার ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। অযোগ্য চিহ্নিত যাদেরকে করা হয়েছিল তাদের কাছ থেকে বেতন ফেরত নিতে হবে, এমনটাই সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল। সেই বেতন ফেরত নেওয়ার বদলে তাদেরকে আর্থিক সংস্থান, আর্থিক সাহায্য করা হচ্ছে জনগণের করের টাকায়। আজ এই প্রশ্নই করে কলকাতা হাইকোর্ট। একেবারে 9 তারিখে চলতি মাসের শুনানি শেষ হয়েছিল, রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। আজ জানিয়ে দেওয়া হলো আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের এই ভাতা দেওয়ার যে নির্দেশিকা তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো। আইনজীবী ফেরদৌস শামীম কি জানালেন দেখুন। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা ইন্টারিম রিলিফ হিসেবে দিতে চেয়েছিলেন সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন। ইন দ্য মিন হোয়াইল রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবেন, তারা এফিডেভিটের অপোজিশনের আকারে। আমরা তার উত্তরে এফিডেভিটের রিপ্লাই দেব 2 সপ্তাহের পরে, 2 সপ্তাহের মধ্যে, এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করেছেন, অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে। অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্টারিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে 20,000 এবং 25,000 আকারে, সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা মামলায় ফের ধাক্কা কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকারের যে 25,000 টাকা গ্রুপ সি কর্মচারীদের মাসিক এবং 20,000 টাকা গ্রুপ ডি কর্মচারীদের মাসিক দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, সেই নির্দেশিকার ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত বা তার পরবর্তী সময়ের নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশিকাই বলবৎ থাকবে, এই স্থগিতাদেশ বলবৎ থাকবে, এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। দুর্নীতির অভিযোগ ছিল ব্যাপক হারে এই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এবং সেই কারণে তারা একেবারে যেমন তাদের চাকরি চলে গিয়েছিল, তার পাশাপাশি তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। সর্বোচ্চ আদালতের এই নির্দেশ ছিল চিহ্নিত অযোগ্যদের থেকে বেতন ফেরত নিতে হবে, তার পরিবর্তে কি কারণে জনগণের করের টাকায় সরকার এদের ভাতা দেবে, সেই কারণে আপাতত এদের কোনো ভাতা দেওয়া হবে না। আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত ভাতা দেওয়া নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। স্বস্তি পাচ্ছেন না চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা। রাজ্য সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মাসিক ভাতা দেওয়ার, সেই সিদ্ধান্তের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। আমরা বলেছিলাম যে আমরা যোগ্যতার সঙ্গে যারা চাকরি পেয়েছি আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক আইনি পদ্ধতি মেনে,
কিন্তু সরকার যখন সেটা করেনি, তারা সেটা বলেছিল যে যতক্ষণ পর্যন্ত কেস চলছে ততক্ষণ পর্যন্ত ইন্টারিম সাপোর্ট হিসেবে ভাতাটা দেওয়া হবে। আমরা সেখানেও বলেছিলাম শুধুমাত্র যোগ্যদেরকেই ভাতাটা দেওয়া, কারণ যখনই অযোগ্যদেরকেও দেবেন, যখনই যোগ্য অযোগ্য মিশিয়ে দেবেন, তখনই সেখানে সেটা চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেটা খারিজ হবে। তাই আমাদের আবারও অনুরোধ করছি যে পরবর্তীতে যদি অন্য কোনো রকম স্টেপ নেওয়া হয়, সেটা যেন শুধুমাত্র যোগ্য শিক্ষাকর্মীদের জন্য নেওয়া হয়। 1255 জন যোগ্য গ্রুপ সি, 2139 জন যোগ্য গ্রুপ ডি, টোটাল 3394 জন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীর জন্যই যেন স্টেপটা নেওয়া হয়। চাকরিহারা শিক্ষাকর্মীরা তারাও কিন্তু বলেছিলেন যোগ্য অযোগ্যের তালিকা কেন দিচ্ছে না সরকার, একেবারে বিনা কাজে স্কুলে না গিয়ে কাজ না করে বাড়িতে বসেই টাকা দেওয়াতে তাদের একাংশ কিন্তু আপত্তি তুলেছিলেন। আর আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল চাকরিহারা শিক্ষাকর্মী যাদেরকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, সেই নির্দেশিকার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলো আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত। 9 জুন যে শুনানি হয়েছিল তাতেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা একাধিক প্রশ্ন করেছিলেন রাজ্যকে, কিসের ভিত্তিতে এই টাকার অঙ্ক নির্ধারণ করা হলো, কতজন তারা পাবেন এই ভাতার টাকা তা তিনি জানতে চান, কিসের ভিত্তিতে এদেরকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, এরা বাড়িতে থাকবেন আর টাকা পাবেন, প্রতিদানে রাজ্য সরকার কি পাবে, একাধিক প্রশ্নের মুখে তাদের পড়তে হয়।